আরে বাবা, পুরুষদের কি মেয়েদের মতন প্রেম প্রেম করে কান্নাকাটি করা মানায়? জাহ্নবীর মতন মেয়েরা তোর পায়ে লুটিয়ে থাকবে যদি পকেটে টাকা থাকে। ওর আবার কি হলো? কিছু হয়নি, এবার হবে। আর বাদ দে। বৌমা, তুমি একটু লক্ষ্য রেখো যেন মিনুকেও প্রস্তাবটা শিগগিরই দেয়, কেন দেরি হয়ে গেলে কিন্তু হাতের বাইরে চলে যাবে সবকিছু। সোম রাজি হয়ে গেছে? রাজি এমনি এমনি হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যাক বাবা, নিশ্চিন্ত হয়ে গেল। না, অতটা নিশ্চিন্ত হওয়ার সময় এখনো হয়নি। বাবা, আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন যে সোমের রাজি হওয়ার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট মা আর কাম্মার রাজি হওয়া। এই অসহ্যের মধ্যে ওরা বিয়েটা দিতে দেবেন? এতদিনে বুদ্ধি খুলেছে দেখছি, সে ব্যবস্থাও করা আছে। আর বেশি দেরি করা চলবে না। হ্যালো, এমন মজা? হ্যাঁ, এই তো আমি রং করছি। সে কি রে, অহরহ রং করতেছিস? ঘুমাবি কখন? যা 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 যা, ঘুমাইতেছে ঘুমাইতেছে। আর কেউ নাই ওখানে? হ্যাঁ, কেউ নাই? তুলি তো আসবে বলেছিল, কিন্তু এখন মনে হয় ও আর আসবে না। তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই তো আমি এক্ষুনি ঘুমোতে যাব। আমি তো তুলিরে ফোন করলাম, পাইলাম না তো। না পাইয়া শেষে তোরে ফোন করতেছি। হ্যাঁ, দেখ তো কাণ্ড। পরে সখন বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। বলছি যে এমন মজা, শোনো না, ওই তো তুলি এসে গেছে। ও আইছে? তোমাকে আর আসতে হবে না, ঠিক আছে? আমি রাখছি, টাটা। সাবধান, একা একা থাকা ভালো নয়, সামনে বিপদ। কে বাঁচাবে? দাদা, আপনাদের কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? মানে আমার ছেলের এই বাবা মারা গেছে, এখনো অসুখ চলছে, তার বিয়ে। ওর তো মন মেজাজ ভালো নেই, তাই না? আর যদি বলি যে সোম নিজেই এ বিয়েতে স্বেচ্ছায় রাজি হয়েছে, মানে আপনার মনে নেই দাদা?
সেই রাতে যেদিন ঝগড়া হচ্ছিল, ও তো মিনুকে মানে মিনুর জন্যই তো। বৌমা, সে রাত কি আমরা কোনোদিন ভুলতে পারবো? হয়তো সেই ভুলটা শোধরানোর জন্যই সোম। না না, শুধুমাত্র প্রায়শ্চিত্ত করার জন্য ঝোঁকের মাথায় ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল ভুল করছে। না না কামা, তা নয়। তোমার বিশ্বাস না হয় তুমি নিজে একবার সোমের সঙ্গে কথা বলে দেখো। কিন্তু লোকে কি বলবে? 1 বছর কাটলো না, কালো সুচ কাটলো না, আর যদি ছেলের বিয়ে হয় সবাই নিন্দে করবে তো। যদি বলি বিয়েটা না করলেই বরং নিন্দে আরো বেশি হবে, তাহলে? মানে মা, ওয়ার্কশপে অলরেডি কতগুলো ছেলের মধ্যে মিনুর একা একা থাকা নিয়ে নানান রকম কথা হচ্ছে কুমোরপাড়ায়। সেসব তো আপনাদের শুনতে হয় না। আপনার ছেলে যতটা পারছে সামলাচ্ছে, কিন্তু ওইখানে ওইভাবে মিনুর একা একা থাকাটা নিরাপদ নয় মা, সেফ নয়। কাল কিছু একটা হয়ে গেলে। এতদিন কালির ভয়ে কারো সাহস হতো না মিনুর দিকে চোখ তুলে কেউ তাকায়, কিন্তু এখন বাবু রাতে বাড়ি চলে আসে, নীলু আর পরেশ মাঝে মাঝে বাইরে চলে যায়, রইল নগেন, সেও মাঝে মাঝে দেশে যায়। এখন তুমিই বলো বৌমা, যে কালি নেই বলে মিনুমাকে তো আমরা জলে ভাসিয়ে দিতে পারি না। তা ঠিক। আচ্ছা, ও তো আমাদের সঙ্গে এ বাড়িতেই থাকতে পারে। তোমার কি মনে হয় এই সহজ বুদ্ধি আমার মাথায় আসেনি? কিন্তু মা, একটা সমর্থ মেয়ে এই বাড়িতে এসে থাকবে, বাড়িতে কিন্তু সোম আছে, কথাবার্তা তো তখনও বলবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নানান কথা বলবে। মা, মিনু তো একটা মেয়ে, কালিটা ওর গায়ে এসে লাগবে, ছেলেদেরকে তো কেউ কিছু বলে না। তাই এ বাড়িতে ওকে আনতে গেলে ওর যোগ্য, ওর প্রাপ্য সম্মানটুকু দিয়েই আনতে চাই। আসবো? এই তো মিনুমা, আয় আয় আয়, অনুমতি দিচ্ছিস কেন? আয়। মুখ চোখ এরকম লাগছে কেন মিনু? ভাল লাগছে না তো মুখ চোখ? কি হয়েছে? রাতে ঘুমিয়ে ভালো করে? হ্যাঁ, না মানে আসলে একটু ভয় করছিল তো। কেন ভয় করবে? কেন? কিন্নিমা, আমি তো কাল রাতে ওয়ার্কশপে একা ছিলাম, তাই সে কি দাদা, এসব কি হচ্ছে বলুন তো? কি হচ্ছে এসব? এই তো সবে শুরু বৌমা। মিনু, তুই ভয় পাবি না, একদম একদম ভয় পাবি না। তুই বাবাকে বলেছিস তো, বাবা ঠিক একটা ব্যবস্থা করবেন। আর আমি কৃষ্ণাকে বলবো কয়েকটা দিন তোর সঙ্গে থাকতে। হ্যাঁ, তুই ভয়। আচ্ছা, তুই একটু রান্নাঘরে যা, 1 গ্লাস জুস একটু সোমকে গিয়ে দিয়ে আয় না। ঠিক আছে। বাজলো তো